কবুতর নিয়ে আমরা আমাদের আর একটা বাড়িতে চলে আসলাম, একটা ঘুঘুর বাসা। তো সবগুলোই ছাড়বো। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমাকে এখানে দেখে ভাবছেন আমি এখানে কি করছি হঠাৎ। তো আমাদের বাসা যত কবুতর ছিল, তো আমি কবুতর আর কবুতরের বাসা সব একেবারে আমাদের অন্য বাড়িতে নিয়ে আসলাম। কারণ আমাদের ওখানে যে বাড়ির উপর দিয়ে যে কারেন্টের তার গেছে, তো ওই তারের উপরে কবুতর বসলেই অনেক কবুতর শর্ট খায়। তো আমাদের যত কবুতর আছে সব কবুতর নিয়ে আমরা আমাদের আর একটা বাড়িতে চলে আসলাম, যেন আমাদের কবুতর আর যেন ওইভাবে অত কষ্টদায়কভাবে মৃত্যুবরণ না করে। তো এই বাড়িতেও অনেক আমাদের ফুল গাছ আছে। এই বাড়িটাও দেখতে অনেক সুন্দর। আশা করা যাক যে এই এই বাসাতে কবুতর হবে। এই যে আমাদের কবুতর ঘর, এইখানে হয়তো আমাদের কবুতর অনেক ভালো থাকবে। কারণ আমাদের ওখানে যত কবুতর আছে সব কবুতর এই তারের উপর বসলেই মারা যাচ্ছিল। তো আজকে আমরা আমাদের যত কবুতর আছে সব আমরা আমাদের অন্য বাড়িতে নিয়ে আসলাম। তো আমি আপনাদের আর একটা সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, যে ওই যে দেখতে পাচ্ছেন একটা ঘুঘুর বাসা। তো ঘুঘু ওখানে ডিমে বসে আছে, ওই যে বসে আছে ঘুঘু। তো ঘুঘুটা এখন তার ডিমে তাওয়া দিচ্ছে। তো আমি তাকে আর বেশিক্ষণ জ্বালাবো না, কারণ আমি এখানে থাকলে সে উড়ে যেতে পারে। তো ওই যে আমরা এখন আমাদের ঘর কমপ্লিট করার চেষ্টা করছি। আমি আমাদের এই বাড়ির আশপাশটা আপনাদের দেখাচ্ছি। এই যে একটা নীলকণ্ঠ ফুলের গাছ, এখানে ফুল ধরে আছে। অনেক সুন্দর একটা ফুল, ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে আমার, তাই এই গাছটা লাগানো। তো গ্যাস আমি আর আমার নানা এখন আমাদের যেই ঘরটা তৈরি করলাম, তো সেখানে আমরা এখন নীল নেট দিয়ে দিচ্ছি, যেন কোনো বিড়াল বা অন্য কোনো পশু পাখি যেন আক্রমণ না করতে পারে। তো এখন আমরা উপর দিয়েও নীল নেট দিচ্ছি, কারণ বিড়াল চারিগল দিয়ে আমাদের কবুতরকে আক্রমণ করতে পারে। শুধু বিড়াল না, অনেক পশু পাখি আছে যারা কবুতরের শত্রু, কবুতর দেখলেই কবুতরের উপরে হামলা করে। তো এখন আমরা উপর দিয়েও নেট দিয়ে ভালোভাবে ঘিরে দিচ্ছি, যেন কোনো পশু পাখি যেন না ঢুকতে পারে। তো গাইস আমাদের নেট দেওয়া প্রায় শেষের দিকে, আর অল্প একটু বাদ আছে। এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু বাদ আছে, নিচে একটু গেট করব আমরা। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি ঘরটা দেখতে কেমন হবে। আপনারাই কমেন্ট করে জানাবেন আমাদের ঘরটা কেমন হলো। আশা করা যাক কবুতর এখানে ভালো থাকবে, কারণ ওখানে অনেক কবুতর মারা যাচ্ছিল। তো ইতিমধ্যে আমাদের কবুতরগুলো চলে এসেছে। আমি এই কবুতরগুলো রাত্রে ধরে রেখেছিলাম, আর এই নেটটুকু লাগানো হলেই আমরা আমাদের কবুতরকে ছেড়ে দেব। এই যে আমাদের আশপাশটা দেখতেই পাচ্ছেন, কবুতরগুলো হয়তো এই টিনের উপর এসে বসবে। তো এখন আমাদের ঘর কমপ্লিট। এই যে এখন আমি কিছু কবুতর ছাড়বো ধীরে ধীরে, আস্তে আস্তে। তো এই যে এখন আমি কবুতরগুলো সব বের করব। আমাদের প্রথম কবুতর এখন আমি ছেড়ে দিলাম, একটা ছোট বাচ্চা। কারণ দুইটা বাচ্চা সহ আমি কবুতর নিয়ে এসেছি, যে আর একটা বাচ্চা আমার হাতে। এই বাচ্চাগুলো আগে যেই খোপে ছিল কবুতরের, সেই খোপের মধ্যে রেখে দিচ্ছি। আর এখন আমি আমাদের যত সব বড় কবুতর আছে, তো এই কবুতরগুলো সব এখন আমরা ছাড়বো। এই যে আমাদের সব যত বড় কবুতর আছে সবগুলোই ছাড়বো। তো আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো অনেক বড় একটা ভিডিও আমি অনেক শর্ট করেছি। তো এই যে আমাদের সব কবুতরগুলো এখন আমি ছাড়ছি। তো কবুতরগুলোর পেটে অনেক ক্ষুধা, দেখতে পাচ্ছেন সবাই ছাড়ার সাথে সাথে সবাই খাচ্ছে, কারণ তারা সকাল থেকে খায়নি। আমি তাও খাবার দিয়েছিলাম এর মধ্যে, চাকার মধ্যেও তারা খেয়েছে। তো এখন ছাড়ার পরে আবার তারা খাচ্ছে। আমার কবুতর সব এখন ছাড়া শেষ। আশা করা যাক তারা এখানে ভালো থাকবে। আমি এখানে আসবো, সমস্যা নেই, আমি এখানে এসে সব কবুতরগুলো দেখে যাব, কারণ সবগুলোই আমার ভালোবাসার কবুতর। তো গাইস আজকের মতো আমাদের ভ্লগ এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। আপনারা সবাই আমাদের এই কবুতরগুলোর জন্য দোয়া করবেন, যেন তারা এখানে টিকে যেতে পারে। তো আমি কবুতরগুলো কিভাবে বাসা চিনাই আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ।